নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। হরিয়ানা গভর্নমেন্ট নিজেদের যে গভর্নমেন্ট গ্যাজেট আছে সেখানে কোড অন ওয়েজেসটি পাবলিশ করেছে। সেই কোড অন ওয়েজেসটা পাবলিশ করার পর সেখানে যে ন্যূনতম মজুরি আছে সেটা কত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাকে সম্পূর্ণ জানবো। মিনিমাম কত কে পাবে সেটি এখানে আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাই স্কিলের মাধ্যমে সম্পূর্ণরূপে বোঝানো হয়েছে। আনস্কিল মানে হচ্ছে অদক্ষ, সেমি স্কিল মানে হচ্ছে অর্ধদক্ষ, স্কিল মানে হচ্ছে দক্ষ, আবার হাই স্কিল মানে হচ্ছে অতি দক্ষ। তাহলে চলুন এই নোটিফিকেশন যেটা দিয়েছে সেই নোটিফিকেশন আমরা জেনে নিই। তাতে আমরা একটি আইডিয়া করতে পারবো যে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে কি পশ্চিমবঙ্গ সরকার কি করতে পারে। আমাদের বর্তমানে যে সরকার এখন রয়েছে সেটা হচ্ছে বিজেপি গভর্নমেন্টের, কেন্দ্রীয় বিজেপি এখানে স্টেটও বিজেপি। এবার দুটো এই গভর্নমেন্টের মধ্যে সামঞ্জস্য কি বজায় থাকে? আমাদের কি পেমেন্ট বাড়বে কি বাড়বে না, কি আমাদের পেমেন্টটা এই রকমই রয়ে যাবে না কমে যাবে আরো এর থেকে? চলুন সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে জেনে নিই। আর যদি চ্যানেলে আপনারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে। এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে দেখুন এখানে গভর্নমেন্ট অফ হরিয়ানা, গভর্নমেন্ট অফ হরিয়ানা কি করেছে, হরিয়ানা গভর্নমেন্ট গ্যাজেট পাবলিশড। এইরকমই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটি গ্যাজেটে পাবলিশ করবে কি মিনিমাম ওয়েজেস কত হবে সেটা তারপরই আমরা নির্ধারণ করতে পারবো, কি তার আগে অবধি আমরা পারবো না। মোটেও আপনারা এটা ভাববেন না কি সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজেস আছে সেইটার সাথে সাথে প্রত্যেকটা স্টেটকে সেই যে মিনিমাম ওয়েজেস আছে সেটাকে মানতে বলেছে। মোটেও না, এরকম মোটেও বলা হয়নি। বলা হয়েছে প্রত্যেকটা স্টেট নিজের নিজের মিনিমাম ওয়েজেসটা নির্ধারণ করতে পারে, সেটা পাওয়ার স্টেটের কাছে রয়েছে। সেন্ট্রাল একটি ন্যূনতম মজুরি বেঁধে দেবে, তার থেকে নিচে দিতে পারবে না। তো সেখানে হরিয়ানা গভর্নমেন্ট কত করেছে সেটা চলুন আমরা দেখে নিই। এখানে মূলত আমাদেরকে যেটা দেখতে হবে সেটা দেখুন, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড বাই সাবসেকশন 3 অফ সেকশন 8 অফ দ্য কোড অন ওয়েজেস। দেখুন কোড অন ওয়েজেস কি যা বলা হয়েছে সেটা এখানে মানতে হবে। 2029 অফ 2019 গভর্নর অফ হরিয়ানা ওয়েস্ট হরিয়ানার যে গভর্নর রয়েছেন রাজ্যপাল, উনি এই রিপোর্টটিকে পাবলিশ করেছেন। পাবলিশ করার পর সেটা সিগনেচার করেছেন। সিগনেচার করার পরই সেখানে কোড অন ওয়েজেসটি লাগু করা হয়েছে। যতক্ষণ না এটি গভর্নর দ্বারা মানে রাজ্যপালের দ্বারা লাগু করা হয় ততক্ষণ না পর্যন্ত কোনো স্টেট এটা মানে না, কোনো স্টেট এটা মানতে পারে না। বর্তমানে আমাদের অপেক্ষা করতে হবে। আর বর্তমানে আমাদের যে পশ্চিমবঙ্গ, এবার এখানে যেটা কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে এই জায়গাটুকু আপনি একটু লক্ষ্য করবেন। ল্যাব 21 অক্টোবর 2015 এর যে পুরনো রেট আছে সেটাকে রিভাইজ করে এই লেবার ডিপার্টমেন্ট সেটাকে রিভাইজ করছে। রিভাইজ করার পর এখানে কোড অন ওয়েজেসের আন্ডারে এটি চলে এসেছে। এইবার এখানে কি বলা হয়েছে দেখুন, minimum rates of wages with effect for 1st April 2026 respect of all employments in the state of Haryana. স্টেট হরিয়ানার যে স্টেটটি রয়েছে এই স্টেটের মধ্যে এই যে মিনিমাম ওয়েজেস আছে এটা কিন্তু এই ডেট থেকে কার্যকর করা হলো, মানে 1 এপ্রিল 2026 থেকে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন আউট হয়নি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্যাজেটে যখন পাবলিশ করা হবে তখনই কিন্তু আপনারা এটি জানতে পারবেন যে বর্তমানে কত ওয়েজেস রাখা হলো। এখানে দেখুন আজকের ক্ষেত্রে কত করে, আজকের ক্ষেত্রে দেওয়া হয়েছে দেখুন 15,220 টাকা 71 পয়সা, 585 টাকা 41 পয়সা পার ডে। সেমি স্কেলের ক্ষেত্রে 16,780 টাকা 74 পয়সা, 645 টাকা 41 পয়সা পার ডে। আবার দেখুন স্কিলের ক্ষেত্রে 18,500 টাকা 81 পয়সা, 711 টাকা 56 পয়সা পার ডে। আবার দেখুন হাই স্কিলের ক্ষেত্রে 19,425 টাকা 85 পয়সা, 747 টাকা 14 পয়সা পার ডে। এখানে যে মিনিমাম ওয়েজেসটা দেওয়া রয়েছে সেটা দেখুন প্রত্যেকটা স্কিল ক্যাটাগরি দেওয়া যায় 1 2 3 4 এই চারটা ভাগ আছে। পার মান্থ আপনি কত পাবেন মিনিমাম ওয়েজ রেট, আর পার ডে আপনার কত হচ্ছে। এখানে পার আওয়ার কিন্তু ভাগ করা হয়নি, পার আওয়ারটা কিন্তু এখানে ভাগ করা হয়নি। এরপর দেখুন এখানে যেটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দ্য অ্যাবভ মিনিমাম ওয়েজেস রেট শ্যাল বি অ্যাপ্লিকেবল ইন অল এস্টাবলিশমেন্ট। প্রত্যেকটি ডিপার্টমেন্টকে এস্টাবলিশমেন্টকে এটি মানতে হবে। ডিফাইন্ড আন্ডার সেকশন 2 অফ এম ফ্যাক্টরিজ, ফ্যাক্টরির রুলে এটা মানতে হবে। এইরূপই আমাদের পশ্চিমবাংলাতে যত ফ্যাক্টরি রয়েছে সেখানে এই রুলটি কিন্তু বাধ্যতামূলক। ডিফাইন্ড আন্ডার সেকশন 2 and also includes employees as defined under section 2K, workers defined under section 2Z and contract labor defined under section 2G of the Code on Wages 2019। Code on Wages 2019 অনুযায়ী এটা মানতে হবে। এরপর এটা বলেছে 100% ইউটিলাইজেশন। কোনো জায়গাতে এটা এর থেকে নিচে, কোনো জায়গাতে এর থেকে নিচে কিন্তু রেট দেওয়া যাবে না। যেগুলো যত সরকারি জায়গা রয়েছে প্রত্যেকটি সরকারি জায়গার ক্ষেত্রে এই রেটটি কিন্তু ধার্য করা হবে। এই রেটের নিচে কিন্তু তাকে দেওয়া হবে না আনস্কিল। এবার তাদের স্কিল ক্যাটাগরিটা লেবার ডিপার্টমেন্ট ডিসাইড করবে যে তারা কোন ক্যাটাগরির মধ্যে পড়েন। আপনি দেখতে পাবেন আপনি কি ধরনের কাজ করছেন, সেই কাজের অনুযায়ী আপনার কিন্তু স্যালারি এখানে দেওয়া হতে পারে। মূলত আনস্কিলডের ক্ষেত্রে আনস্কিলডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয়, তারপর কিছু কিছু ক্ষেত্রে সেমি স্কিল, আবার খুব একটু সামান্য ক্ষেত্রে স্কিল দেওয়া হয়, আবার খুবই হাইফাই ক্ষেত্রে দেখুন কিন্তু হাইলি স্কিলটি দেওয়া হয়ে থাকে। এরপর দেখুন এখানে যেটা বলা হয়েছে
মিনিমাম রেট যেটা রয়েছে সেটা সবাই পাবে। এখানে ফার্স্টে এই পয়েন্টে বলে দিচ্ছে। তারপর দেখুন দ্য মিনিমাম ওয়েজেস অ্যাপ্রেন্টিস যারা করছেন কোনো রেলে বলুন, সেলে বলুন বা অন্যান্য জায়গাতে, তারা এই অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 52 বা 1961 তারাও কিন্তু এই ওয়েজেসটি পাবে। এর মধ্যে দেখুন মহিলা ছেলে মেয়ে উভয় পক্ষকে এই কিন্তু রেটের যে ওয়েজ আছে সেটা দেওয়া হবে। কোথাও এখানে কোনো কারচুপি করা যাবে না কি না এদেরকে কম দেবে এদেরকে বেশি দেবে, এরকম কিছু হবে না। প্রত্যেকটা কন্ট্রাক্টরকে এটা প্রোভাইড করা হচ্ছে যে তারা যেন সম্পূর্ণ এই ওয়েজেসটা প্রোভাইড করে, আদারওয়াইজ তাদের লাইসেন্সও ক্যান্সেল হতে পারে, এমন ইভেন তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হতে পারে। নো ওয়ার্কার অর এমপ্লয়েড ইন স্টেট অফ হরিয়ানা, এই যে ন্যূনতম যে মজুরি আছে এর থেকে যা রেট ধার্য করা হয়েছে তার থেকে কম দেওয়া যাবে না। while calculating the per day wages, দেখুন প্রত্যেক দিনের যে কাজ আছে সেই কাজটি কিন্তু মাসে 26 দিনেরই আপনার পেমেন্ট পাবেন। এখানে কিন্তু আপনাকে 30 দিনের পেমেন্ট দেওয়া হবে না, কেননা 6 দিনের পর একদিন অফ আপনাকে দেওয়া বাধ্যতামূলক। এরপর দেখুন ট্রেনিং স্কিল 75% ওয়েজেস দেওয়া হবে। এরপর এই যে জায়গাটি রয়েছে এখানে আমাদের হরিয়ানা গভর্নমেন্ট লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশন, হরিয়ানা গভর্নমেন্ট যে লেবার ডিপার্টমেন্ট সেটা এই নোটিফিকেশনটি বের করেছে 9 তারিখ 4 মাস 2026, 9 এপ্রিল 2026 তারিখে, 9 এপ্রিল 2026 তারিখে। আর এখানে এটা যে পাস হয়েছে সেটা 9 এপ্রিল 2026 তারিখে পাস হয়ে গ্যাজেটের মধ্যে। এবার এখানে দেখুন এই যে এখানে বলা হয়েছে সেটা কিন্তু আলাদা করে কিছু বলা হয়নি, উপরে যেটা লেখা ছিল সেটাই কিন্তু এইখানটাতেও লেখা আছে, এই রেটটি লেখা আছে। এর মধ্যে এখানে জয়েন্ট লেবার কমিশনার এটি চণ্ডীগড় সম্পূর্ণ সাইন করেছেন। এইবার দেখুন এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এটা কিন্তু নির্ভর করে কি তারা তাদের কন্ট্রাক্ট ওয়ার্কারদেরকে কি দেবে। আপাতত যে মিনিমাম ওয়েজেসটি চলছে সেটা হচ্ছে আনস্কিল্ড ক্ষেত্রে 399 পার ডে, এটা এক্সটেন্ড করছে জুন 30 অব্দি, 30 জুন অব্দি এই রেটটি কিন্তু চলবে। এরপর কি হবে সেটা আমি জানি না মোটেও, কিন্তু এখনো অব্দি কোনো রকম গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ করেনি। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো কি কোনো রকম গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুটোই আলাদা, কিন্তু এখনো অবধি যতক্ষণ না এই রেটটি ঠিক করা হচ্ছে, আস্তে 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 সব একটু সময় লাগে এইসব কাজের ক্ষেত্রে, তো ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর আমরা অপেক্ষা করব কি আমরা কি রেট পাচ্ছি, তারপর যদি আমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা তাদের প্রতিবাদ জানাবো। এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আর যদি আপনার এই ভিডিওটার মাধ্যমে কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারবেন, আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দেবো। রিপ্লাইয়ের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়াও আমি আপনাকে অনুরোধ করবো আপনি বা আপনারা যদি চান তো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, সেখানে আমি আমার সব নোটিফিকেশনগুলো কিন্তু আপলোড করে থাকি। যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথম চলে আসবে। আজকে আমাদের এতটাই, ধন্যবাদ।